রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে রংপুরের ৬টি সংসদীয় আসনের ৪৫ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে বুধবার দিনভর প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। ইনশাআল্লাহ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা এবং এই আশা রাখি সকলের কাছে। এই অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর যত পিছিয়ে রাখা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে, সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওই সংসদে যেতে চাই। যদি আমার আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ হাত পাখানি বিজয় হবে ইনশাআল্লাহ। আমি রংপুরের মানুষের ভোটে নির্বাচিত হলে অবশ্যই আমরা রংপুরকে একটা আধুনিক রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটার, প্রার্থী সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। নির্বাচনী আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা নির্বাচনী আচরণ প্রতিপালনের জন্য নিয়োজিত আছেন। আমাদের ইলেকটোরাল এনকোয়ারি কমিটি রয়েছে, সেই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কাজ করছে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সচেতনতার মাধ্যমে এমন একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই যেটি একটি হবে মডেল ইলেকশন। আগামী 12ই ফেব্রুয়ারি রংপুরের 6টি সংসদীয় আসনে জনপ্রতিনিধি নির্বাচনে 25,99,201 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।